একটা সবুজ সাথী বানিয়েছিলাম। সবুজ সাথীটা বিক্রি হয়ে গেছে আমার 1 লাখ টাকায়। আর তারপর আমি একটা বিক্রি করেছি রামায়ণ। রামায়ণ আমার অর্ডার পেয়েছি, বিক্রি হয়েছে 1,65,000 করে। আর আমি বানিয়েছি নবদুর্গা। নবদুর্গাটা আগের বছর পৌষ মেলায় 33 লক্ষ টাকায় বিক্রি হয়ে গেছে। আর এখন আমি বানিয়েছি আপনার ওই কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, ওটা 85,000। আর শাড়ি আছে অসংখ্য, 1,500 থেকে শুরু, একদম 35,000 অব্দি এখানে আছে শাড়ি। সূচ সুতোর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন আমি কন্যাশ্রী। এছাড়াও রামায়ণ বানিয়েছেন কে? মমতাজ দি। যদিও শিল্পীর কোনো পরিচয় হয় না, তিনি একজন শিল্পী এবং তার নিখুঁত হাতের কাজে ফুটিয়ে তুলেছেন। এবং এই কাঁথা স্টেজের যে কাজগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, সেইগুলো কিন্তু ফুটিয়ে তুলেছে। আমরা দেখতে পাচ্ছি আমি কন্যাশ্রী, এই যে কন্যাশ্রী সবটাই কিন্তু ফুটিয়ে তুলেছে। আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং পড়ুয়ারা স্কুল যাচ্ছে, অন্যদিকে বিভিন্ন রকম বিষয় সেগুলো ফুটিয়ে তুলেছে। আর একটি ছবি দেখাচ্ছি আমরা, একদম রামায়ণ। সেই রামায়ণের পুরো দৃশ্য এই কাঁথার মধ্যে কিন্তু ফুটিয়ে তুলেছেন, এবং সেই ছবি দেখতে পাচ্ছেন। মমতাজ দি কিন্তু পুরো এই রামায়ণের দৃশ্যটা কিন্তু তুলে ধরেছে, এবং সুই সুতোর মাধ্যমেই এই যে কাজ হয়েছে। আমরা সরাসরি কথা বলবো। এটা কি বানিয়েছেন দিদি? এটা আমি রামায়ণ বানিয়েছি। কেন এই চিন্তা ভাবনা, কি বলবেন? আমি এটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার জন্য বানিয়েছি। মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড দিতে গেলে 100-200 বছরের আগের কিছু চাই। তা সেইটাই আমি মানে আগে দেখতাম টিভিতে, রামায়ণ মহাভারত এইসব দেখতাম, তা সেইখান থেকে আমি রামায়ণটা বানিয়েছি। মানে সবটাই পুরো দৃশ্যটাই তুলে ধরেছে। হ্যাঁ, পুরো সীতার অগ্নি পরীক্ষা আছে, দেখতে পারেন এই যে সবকিছুই আমি তুলে ধরেছি। কতটা সময় লেগেছে দিদি এটা বানাতে? প্রায় 2 বছরের কাছাকাছি লেগেছে। 2 বছর? মানে 1 বছর 4 মাস লেগেছে। আমরা দেখতে পাচ্ছি সবটাই সুতো এবং সূচের মাধ্যমেই তো হয়েছে। হ্যাঁ, একদম ছোট্ট ছোট্ট ফোর দিয়ে একদম সব, প্রতিটি ফোর এক সমান আছে, কিন্তু দেখতে পাবেন একবারে এটা 200-400 বছর থাকলেও মানে কোনো কিছু ইয়ে হবে না, কিছু নষ্ট হবে না, এই ধরনের থেকেই যাবে একদম। ওটা থেকে চিন্তা ভাবনা মানে রামায়ণ আগে দেখতাম, হ্যাঁ টিভিতে দেখতাম, সেইটা দেখে চিন্তা ভাবনা করে বানিয়েছি। কতক্ষণ করতে মানে এই কাজটা? এই কাজটা আমাদের বাড়ির কাজ করে যখন টাইম পাই আর কি, ধরলেন তাড়াহুড়ো করে রান্না করে বাড়ির কাজ করে, তারপর বাড়ির কাজও করতে হয়। বাড়ির কাজ তো অবশ্যই করতে হয়। তারপরে এই কাজ? হ্যাঁ, তারপরে এই কাজ। মানুষজন দেখছে, কি বলছে? হ্যাঁ, সবাই প্রশংসা করে। আমার প্রচুর শাড়ি বিক্রি হয়, প্রচুর দোপাট্টা। সবাই কাঁথা স্টিচ কিনলে আমার কথা একবার ভাবে, মমতাজ বলে, মানে জানে যে মমতাজ মানেই ভালো শাড়ি হবে, কাঁথা শাড়ি মানেই মমতাজ, একবার তো ভাববেই। আপনার সব থেকে মানে প্রতিটাই মূল্যবান, তাও সব থেকে বেশি মূল্য বিক্রি হয়েছে। আমি একটা নবদুর্গা বানিয়েছিলাম, আগের বছর পৌষ মেলায় বিক্রি হয়ে গেছে, ওটা 33 লক্ষ টাকায়। 33 লক্ষ টাকায়? হ্যাঁ। কত সময় লেগেছিল বানাতে? ওটা 2 বছর 4 মাস। পুরো এই অনেকদিন ধরে বানাচ্ছিলাম, কিন্তু মেনলি 4 বছর ধরে ভাবনা চিন্তা করে তারপরে 2 বছর 4 মাসে কমপ্লিট করেছে। আর কি কি বানিয়েছে? মানে আমি দেখলাম কন্যাশ্রী, এটা ওটা কিভাবে চিন্তা ভাবনা? কন্যাশ্রী ওটা আমি একটা মেয়ে ছেলে, তাই দিদি আমাদের মানে মুখ্যমন্ত্রী, তার জন্য উনি মেয়েদের জন্য অনেক কিছু ভাবেন, মেয়েদের জন্য কি কি করেছেন ওইগুলো আমি তুলে ধরেছি। কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মী ভান্ডার, এগুলো আমি তুলে ধরেছি। আপনি কি কি এখনো পর্যন্ত বানিয়েছেন হাতের কাজ? আমি প্রচুর বানিয়েছি, মানে অসংখ্য শাড়ি, দুপাট্টা, স্টোল, এগুলো তো সবসময় বানাতেই থাকি। আর ওয়াল হ্যাঙ্গিং অনেক ডেকোরেশনের জন্য অনেক জায়গায় আমি অর্ডার পাই, সেগুলো বানিয়ে দিই। বড় দুর্গা মন্দিরে অনেকজন বাড়িতে রাখার জন্য এইরকম দুর্গা বানিয়ে দিয়েছি।
গণেশ অনেক বানিয়ে দিয়েছি, ওয়াল হ্যাঙ্গিং হিসাবে অনেকজন বাড়িতে রাখে। আর বিদেশে অনেকজনকে কাঁথা বানিয়ে দিয়েছি, কাঁথা, গায়ে দেওয়া কাঁথা, বাচ্চাদের কাঁথা যখন অনেক প্রথম বানিয়ে কাজটা শুরু করেছিল কি বলতো প্রতিবেশীরা বা বাড়ি থেকে কতটা বাড়ি থেকে মেনলি বাড়ি থেকে আমি ফুল সাপোর্ট পেয়েছি, আমার হাজবেন্ড, আমার ছেলেরা সবাই আমাকে ফুল সাপোর্ট করেছে। আমি দুবার আমেরিকা গেছি, 15 সালে গেছি হিউস্টন, তখন আমি যে নাসা ঘুরে এসেছি। আর 2019-এ গেছি আমি ওয়াশিংটন গেছি, তখন আমি হোয়াইট হাউস ঘুরেছি। হ্যাঁ, তারপর অসংখ্য আমি ওখান থেকে বিদেশ থেকে এসে ঘর বাড়ি করেছি, আমার কিছুই ছিল না। আমি প্রতিটি আমাদের ইন্ডিয়াতে সব রাজ্যেই আমি এক্সিবিশন করেছি, আর ইন্ডিয়ার বাইরেও আমি 7 বার ঢাকা গিয়েছি, সব সরকারের সহযোগিতায়। আমাকে যখন পাঠায় সরকারে, তখন আমার কোনো টাকা পয়সা লাগে না। সরকারে 7 স্টার হোটেলে রাখে, যাওয়া আসা খরচ সবকিছু সরকারের। এই যে যে কাঁথাগুলো যে ফুলে ধরেছেন আপনি, এইগুলো প্রথম যখন শুরু করেছিলেন প্রতিবেশীরা বা আশেপাশে মানুষজন কি বলতো? আশেপাশের মানুষজন তো ওরাও খুশি, ওরাও তো সব পাশের বাড়িরাও কাজ পায় সব ভরপুর। অনেক মেয়েরাও আমার জন্য স্বাবলম্বী হয়েছে। অনেক মেয়ে আছে মানে বাড়িতে কিছু হলে মানে ওরা মানে বলে যে বাড়িতে ধমকি দেয় যে বেশি বেশি যদি করবে তো আমরা চলে যাবো, মমতাজদির কাছে থাকবো। এইটা আমার নিজেকে খুব গর্বিত মনে হয়। এখন আপনারা কে কে রয়েছেন? আমার হাজবেন্ড, আমি আছি, আমার ছেলে, আরো 2 জন আছে। হাজবেন্ড আছে? আছে, হাজবেন্ড আছে। মানে হাজবেন্ড। একদমই, যে মানুষটি না থাকলে হয়তো এতটা দূরে এগানো যেত না, সেই মানুষটির সঙ্গে কথা বলবো, মমতাজদির হাজবেন্ড, তার সাথে বলছি। দেখলাম মানে একটা পুরো দৃশ্য। থ্যাংক ইউ। প্রথমত হচ্ছে কন্যাশ্রী, অন্যদিকে রামায়ণ, আরো অন্যান্য কাজ দেখলাম। কেমন লাগে আপনার? আমাদের তো খুবই খুশি আনন্দিত হয় যে একটা কাজ যখন কেউ দেখে একবার যদি বলে যায় যে ধন্যবাদ, তাহলে আমরা অতি সন্তুষ্ট হয়ে যায় যে যাক আমাদের কাজটা ভালো লেগেছে। আর উনি বলছেন ধন্যবাদ, এইটা সব থেকে বড় জিনিস, মূল্যটা বড় জিনিস নেই। এবার কোনো কাস্টমার আসে যে ওয়ালমেটগুলো যেগুলো নিয়ে যায় বা না হোটেলে নিয়ে যায়, মানে কিন্তু হোটেলে দেখেছি আমাদের কিছু কিছু কলকাতায় হোটেল আছে ওয়ালমেট নিয়ে গেছে, তারা কিন্তু গেটে ঢোকা মাত্রই সঙ্গে সঙ্গে ওই সামনেখানে লাগানো। যেমন আমাদের দুর্গাগুলো যেগুলো হয় সেগুলো আপনার হয় 5 ফুট বাই 6 ফুট করে একটা দুর্গা করা হয়, কিন্তু হোটেলে ফ্রেম মানে সামনে গেটে রাখে। তার কারণ আবার উল্লেখ করা থাকে যে এটা মমতাজ হ্যান্ডিক্রাফট থেকে মমতাজই বানিয়েছে। অনেক মেয়েদের এই যে এত সুন্দর জিনিসগুলো তুলে ধরেছে, আমার স্বামী হিসেবে আপনার স্ত্রী বানিয়েছেন বা নিজে হাতে থেকে তার মাথা চিন্তা ভাবনা এসে রামায়ণ উনি তো টিভিতে দেখতেন আর এমনি শুনেছেন, তা উনি দেখছি যে একটার পর একটা ঘটনা উনি বলে যায়, আর আমি আস্তে আস্তে করে ড্রয়িং করি, আর ও এক ধার থেকে একটা করে ড্রয়িং করতে থাকে। এবার আমরা তো অ্যাকচুয়ালি মানে শান্তিনিকেতনে তো আছি আমরা, কিন্তু শান্তিনিকেতন কলা ভবনে যে কি আর্ট সেটা ধরুন আমরা অতটা ভালো পারি না, কিন্তু যতটা সম্ভব করার পর সেটা এঁকে সে তার মধ্যে কাজ করা হয়েছে। আর এটা বিশেষ করে আমাদের উদ্যোগটা আরো বাড়লো, যেহেতু আমাদের বিশ্ব কুতুববাজারের শপ আছে, ওইখানে মানে খুব শান্তিপূর্ণভাবে কাজ করা হয়। আর ওইখানে ভালো ভালো সব জিনিস লোকও আসে, তারা এসে দেখে যে এখানে নতুন নতুন জিনিস কি আছে। এত বড় মাত্রায় আমরা মানে কতটা আনন্দ মানে চিন্তা করা যায় না, তাকে ওজন করা যায় না, পাওয়া যায় না। আমাদের এরকম স্টেট অ্যাওয়ার্ড 3 বার পেয়েছি, আর 7 বার পেয়েছি ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড হয়েছে আমাদের, আর এবার চেষ্টা আছে আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ডে। এই যে এই মুহূর্তে এখন যে চলছে পরিস্থিতি, রামায়ণ বাড়িয়েছে বা আপনারা তুলে ধরছেন, কি বার্তা দিতে চেয়েছেন সমাজকে? আমরা বার্তাটা একটাই দিতে চাইছি যে শিল্পর মধ্যে কোনো ধর্ম হয় না, শিল্পর মধ্যে একটাই, সেটা হচ্ছে কাজ দেখে যেন মানুষ সন্তুষ্ট হয়। আপনার নাম? আমার নাম হচ্ছে আমজাদ মিয়া।
ব্রাদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া। গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স, শান্তিনিকেতন রোড, বোলপুর, বীরভূম। ভরত জুয়েলার্স, ভালোবাসার নিখুঁত বন্ধন। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল। পছন্দ হোক ভিকে গোল্ড রাইস। হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে রাঙান, টাইলসে সাজান স্বপ্নের ঘর। ঠিকানা দুবরাজপুর রোড, ইলামবাজার। বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, সৌন্দর্যের নতুন পরিচয়। স্বর্ণলতা জুয়েলার্স শুধু সৌন্দর্য নয়, এটি বিশ্বাসের প্রতীক। আমাদের বিশেষত্ব সার্টিফাইড ও খাঁটি রত্ন পাথর, হোলসেল রেটে বড় সাপ্লাই, অর্ডার অনুযায়ী পাথর কাটা ও পালিশ, জ্যোতিষ অনুযায়ী উপযুক্ত রত্ন নির্বাচন। ব্যবসায়ীদের জন্য বিশেষ হোলসেল সুবিধা, সাশ্রয়ী মূল্য ও কোয়ালিটি গ্যারান্টি। ঠিকানা বোলপুর, সোনাপট্টি। বোলপুর শহরের নতুন যাব, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। মোবাইল কিনলে লাকি ড্রয়েস, কোটি জেতার সুযোগ। এক ছাদের তলায় সব নামি দামি ব্র্যান্ডের মোবাইলের বিশাল কালেকশন, সেরা দামে। ঠিকানা আমোদপুর শিউরি রাস্তা, জলাধর দে বাড়ির বিপরীতে, প্ল্যানেট দ্য মোবাইল হাব। সীমিত সময়ের অফার, আজই সুযোগ নিন। আবির মোবাইল বোলপুর, নামি দামি সব ব্র্যান্ডের মোবাইল এখন এক ছাদের তলায়, সাথে দ্রুত বিশ্বাসযোগ্য সার্ভিসিং সুবিধা। বিশেষ অফার, মোবাইল কিনলে ব্ল্যাঙ্কেট বা ট্রলি ব্যাগ ফ্রি। এছাড়াও রয়েছে আরো অন্যান্য আকর্ষণীয় উপহার। চিত্রামোড়, লালপুর রোড, টাউন ক্লাবের বিপরীতে। বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান, সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন, আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে। অল টাইপ ইন্টেরিয়ার, এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার ডন সিয়ার। ডিজাইন, ফার্নিচার, ফ্লোরিং, পেন্টিং সবকিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা। ঠিকানা বোলপুর, শান্তিনিকেতন রোড, ICICI ব্যাংকের পাশে। মডার্ন লুক, পারফেক্ট ফিনিশ। ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসানোর সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। GST আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল AC, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম।